উচ্ছ্বাসিত করেছে, বিশেষ করে ট্রাইব্যুনালে যাদের 21 বা 27 তারিখের মধ্যে নাম ডিলিটেড থেকে যাদের উঠবে তারা ভোটাধিকার পাবেন। এ বিষয়ে কি বলবেন? মুখ্যমন্ত্রী উচ্ছ্বাসিত প্রকাশ করছেন এবং তার একটি নৈতিক জয়। নৈতিক জয় না, গোটা ভারতবর্ষের বিজেপিকে সম্রাটদের দেখিয়ে দিল যে ন্যায়ের প্রতীক মমতা ব্যানার্জি। একটাই কথা বলবো, শব্দটা ন্যায়ের প্রতীক। তিনি লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত করেছেন সাধারণ মানুষের জন্য। সব ভোটাররাই যারা নাম কাটা গেছে তৃণমূল করে না, তাহলে সকলের জন্য লড়াই করেছে মমতা ব্যানার্জি। তার রেজাল্ট আজকে পেয়েছে কোর্ট বলেছে মান্যতা দিয়েছে দাবিকে, মমতা ব্যানার্জির দাবিকে। গ্রেটেস্ট লিডার, টাইগ্রেস অফ ইন্ডিয়া, শি ইজ টাইগ্রেস অফ ইন্ডিয়া। বাংলার নয়, ভারতবর্ষের বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে আপনারা নির্বাচনী প্রচারে এটাকে কি হাতিয়ার করবেন? হাতিয়ার করার কোনো নেই, ইস্যু নাই। আমাদের বিরোধী দল যে কটা আছে, বিজেপি তো একেবারেই নাই। আর সিপিএম এর রাহাজানি 34 বছর মানুষ দেখেছে, গরিব গরিব বলেছে, গরিবের জন্য কিছুই করেনি, যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এরা ভোট পাবে কেন? মানুষকে বোকা নাকি সব? আমি বোকা হতে পারি, সব মানুষকে আমি বোকা ভাবতে পারি না। মানুষ সচেতন, মানুষের বিবেক খাটিয়ে রায় দেবেই দেবে। বিজেপি রাজ্যে একটি সভা থেকে যুব শক্তি কার্ড 3000 টাকা ঘোষণা করলো, কি বলবেন এটা? কি করে ঘোষণা করে, কি করে আপনারা এই সাংবাদিক হিসাবে মেনে নেন? তার বিজেপি শাসিত 19টা রাজ্যে বিজেপি শাসন করে। কোন রাজ্যে ভাতা, কন্যাশ্রী বা রূপশ্রী বা এই লক্ষ্মীশ্রী বা লক্ষ্মী ভাণ্ডার পায়? যদি পায় আমি আজকে থেকে রাজনীতি করব, কিন্তু এখানে এই কথাটার ভার নেই। যেমন বিহারে 10,000 দিয়েছিল, এখন বলছেন 10,000 না দিলে তোর বিরুদ্ধে কেস হবে, বাড়িতে বাড়িতে চিঠি, এইরকম করে রাখি। তাহলে এটা বাংলার মানুষ এত বোকা নয়। বাংলার মানুষ যতই চিটিং করো, বাংলার মানুষ তৈরি। আগামী 29 তারিখ জবাব দিবে ব্যালটের মাধ্যমে বাংলার মানুষ। তুমি বিজেপি হাটাও বাংলা থেকে। মুখ্যমন্ত্রী কে ওদের? বাঙালি মুখ্যমন্ত্রী আছে? এই মোটা সাহেব হবে না, মোটা ভাইয়া মুখ্যমন্ত্রী হয়ে যায়গা বিজেপি। মানুষ বলবে হ্যাঁ মোটা ভাইয়া বুঝতে পারছেন কিনা জানি না, মোটা ভাইয়া আছে। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? কর্মসূচি হচ্ছে আমাদের যুব সম্মেলন। সারা বাংলায় যুবক যুবতীদের, যেভাবে যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদের যাদের চাকরি লুট করছে তৃণমূল সরকার, তাদের হয়ে আমাদের যুব সম্মেলন। যে যুব সম্মেলনে আমরা প্রধান বার্তা দিলাম যে যুব শক্তি কার্ড, যে সমস্ত যুবতীরা রয়েছে বাংলায়, তাদেরকে আমরা চৌঠামের পর বিজেপি সরকার ক্ষমতায় আসছে, বিজেপি সরকার ক্ষমতায় এসে প্রতি মাসে যুবক যুবতীদের, যে সমস্ত যুবক যুবতীরা চাকরি পায়নি বা চাকরি পাওয়ার জন্য তারা পড়াশুনো করছে, তাদেরকে 18 বছর থেকে 35 বছরের মধ্যে যুবক যুবতীদের প্রতি মাসে 4 থেকে 5 তারিখের মধ্যে 3000 টাকা সহায়তা দেওয়া হবে। শুধু তাই নয়, আমরা এখানে আমাদের সংকল্পপত্র এটাই ছিল, যারা দুর্নীতিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা যোগ্য মেধাবী ছাত্রছাত্রীরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে 5 বছরের জন্য মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। আজ এই যুবশক্তি কার্ডে আমরা এখান থেকে আমাদের জেলার সভানেত্রী ছিলেন বিজেপির, আমাদের প্রার্থী ছিলেন সুধীশেখর গোস্বামী এবং আমাদের এমপিও ছিলেন, দেখেছেন, এবং জেলা রাজ্য যুব মোর্চার অন্যান্য নেতৃত্ব এখানে ছিলেন আমাদের সাথে। আপনার নাম? রবি দে, ভারতীয় জনতা যুব মোর্চা নদিয়া দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক।